الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
আমাদের এই জুমার আলোচনার পূর্বে সালাম বিনিময়ে আল্লাহ তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে শুকর গুজার বলছি আলহামদুলিল্লাহ। সেই দরুদ এবং সালাম প্রেরণ করেছি আমাদের সকলের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে এমন শিক্ষা দিয়েছেন, আমরা এমন শিক্ষা প্রাপ্ত হয়েছে যে শিক্ষা হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখা হলেই তার প্রতি দোয়া করবে, তার প্রতি সম্ভাষণ করবে, সামনে যেভাবে দোয়া করবে পেছনে সেভাবে দোয়া করবে, নামাজের পরে হাত তুলবে তাকে সেখানেও দোয়া করবে, যখনই রাত্রি বেলায় তাহাজ্জুদের জন্য উঠবে তখনও দোয়া করবে, যখনই কোথাও যায় নামাজের দাঁড়াবে জানাজার নামাজে দাঁড়াবে তখনও দোয়া করবে। প্রত্যেক ক্ষেত্রে মুসলমানের জন্য দোয়া করবে। এই পদ্ধতি, এই সংস্কৃতি একমাত্র প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাধ্যমে আমাদেরকে দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত জাতি আছে সকল জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলিম জাতি। কি জাতি? মুসলিম জাতি। এজন্যই এই মুসলমানদের জন্য হিন্দুদের হিংসা হয়, খ্রিস্টানদের হিংসা হয়, বৌদ্ধদের হিংসা হয়। এজন্যই তারা তাদের জুলুমের টার্গেট বানিয়েছে, মুসলমানদের উপরে জুলুম চালিয়ে যাচ্ছে, তাদের সর্বস্ব দূর করার চেষ্টা করছে। তার কারণ আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই মুসলমানদেরকে ভালোবাসেন এবং মুসলমানদের ইসলামকে আল্লাহ পাক মনোনীত করেছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর ইসলামেরই যে শব্দটা রয়েছে তার মধ্যে সিলমুন যে মাপটা রয়েছে, আর সিলমুন দিয়েই আল্লাহর নাম হচ্ছে সালাম। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহর নাম থেকেই এই সালামটা বের হয়েছে, আল্লাহর নাম থেকেই এই সালামটা এসেছে। যে সালাম সম্ভাষণ আমরা আপনাদের প্রতি করছি, আপনারা করছেন, সর্বত্রই আল্লাহ রাসূল বলেছেন আফশুস সালাম, সালামকে ছড়িয়ে দাও। আলহামদুলিল্লাহ। আমাদের সৌভাগ্য, আমরা এমন জাতি আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন যে জাতি একজন ব্যক্তির সাথে দেখা হলেই সালাম এবং তার অবর্তমানে তার জন্য দোয়া। শুধুমাত্র শর্ত হচ্ছে মুসলমানদের মধ্যে আমাদের দাখিল হওয়া লাগবে, ইমানদার হওয়া লাগবে। ইমানদার হলে মুসলমানদের মধ্যে দাখিল হলে সারা পৃথিবীর সকল প্রান্ত থেকেই আপনার জন্য আমার জন্য দোয়া আসতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে কোন অবস্থাতে কষ্ট দিতে পারবে না, আল্লাহর নির্দেশ 6টি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যেই আচরণের কারণে একজন আরেকজনের শত্রু হয়ে যায় এবং যে আচরণের কারণে পরিবারে অশান্তি দেখা দেয়, সমাজে অশান্তি দেখা দেয়, রাষ্ট্রে অশান্তি দেখা দেয়, জুলুম ব্যভিচার বিস্তার লাভ করে, যে 6টি কারণে আমি আজকে আপনাদের সামনে যে করণীয় একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানের উপরে যে করণীয় রয়েছে, সেই করণীয়র মধ্যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় 6টির কথা উল্লেখ করেছেন। আরো অন্যান্য হাদিসের মধ্যে আরো কয়েকটি যোগ করা হয়েছে। আমি আজকে আপনাদের সামনে এই 6টি হকের যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আলোচনা করতে চাই। বলে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় যে আলোচনা করেছিলাম
আমরা বলেছি আল্লাহ পাক বলেছেন একজন মুমিন আর একজন মুমিন ভাই, ঠিক কিনা বলেন? সে বাংলাদেশের হোক আর আমেরিকার হোক, কি বলেন তো, কি ভাই। সুতরাং ভাইয়ের সম্পর্ক হচ্ছে ইমানের দিক থেকে, মুসলমানের দিক থেকে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। লা ইয়াকুলহু ওয়া লা ইয়াকযিবুহু ওয়া লা ইয়াহজুলহু, আল মুসলিমু আলাল মুসলিমি হারামুন ইরদুহু ওয়া মালুহু ওয়া দামুহু। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, ও আমার উম্মতেরা, তোমরা শোনো, তোমরা একে অপরের মুসলিম ভাই ভাই, তোমরা কখনো একজন আরেকজনকে কষ্ট দিবে না, একজন আরেকজনের উপর জুলুম করবে না, একজন আরেকজনের সাথে মিথ্যা কথা বলবে না, একজন আরেকজনের খেয়ানত করবে না। এবং আমি ঘোষণা দিচ্ছি, আল্লাহ পাক বলেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর যে হক রয়েছে তার মধ্যে তার সম্পদ, তার সম্মান, তার রক্ত আল্লাহ পাক হারাম করে দিয়েছে। একজন মুসলমান আরেকজন মুসলমানের ইজ্জত নিয়ে টানাটানি করতে পারবে না, বেইজ্জত করতে পারবে না। তার ইজ্জতটা তার মুসলমান ভাইয়ের জন্য আমানত। আলহামদুলিল্লাহ। এরপরে তার রক্ত তার জন্য আমানত, এবং তার রক্ত তার জন্য আমানত, এবং তার মাল তার জন্য আমানত। একজন মুসলমানের মাল আরেকজন মুসলমানের জন্য আমানত, ওই আমানতের খেয়ানত করা হারাম। একজন মানুষের রক্ত আরেকজনের মানুষের জন্য, আরেকজন মানুষের জন্য, মুসলমানের জন্য এটা আমানত। কোন অবস্থাতে রক্ত প্রবাহিত করতে পারবে না, কারোর উপর আঘাত করে রক্ত বহাইতে পারবে না, এটা আল্লাহ পাক হারাম করেছে, ঠিক কিনা? আজকে আমরা দেখতে পাই মুসলমান মারামারিতে, কাটাকাটিতে, হানাহানিতে, জুলুমের দিক থেকে এমন প্রতিযোগিতা করছে, যেই জুলুম, যেই হিংসা, যেই রাহাজানি কোন হিংস্র প্রাণী পর্যন্ত করতে পারে না। আমরা যেসব প্রাণীগুলোকে বলি বাঘ, সিংহ হিংস্র প্রাণী, তারা এ পর্যন্ত যতটা মানুষ মেরেছে তার চাইতে কোটি কোটি গুণ মানুষকেই মেরেছে, ঠিক কিনা বলেন? সুতরাং মানুষ সেই বাঘের চাইতে হিংস্র, সেই সিংহের চাইতে হিংস্র, কিন্তু বাঘ এবং সিংহের কোনো বিচার হবে না, বিচার হবে মানব জাতির। এজন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মুসলমানের আরেক মুসলমানের তার ইজ্জত, তার ধন এবং তার রক্ত আরেকজন মুসলমানের জন্য হারাম। এখন আমরা প্রতিযোগিতায় লেগে থাকি, কার সম্পদ কিভাবে আমরা হাতিয়ে নিয়ে যাব, কার অর্থ করি কিভাবে আমরা চুরি করে ডাকাতি করে নিয়ে যাব, দালালি করে নিয়ে যাব, কার জমি জমা কিভাবে বেকায়দা ফেলে কাগজ করে নিয়ে যাব, এই চিন্তায় বিভোর না। ভাই, যদি মুসলমান হয়ে থাকি, মুসলমানের খাতায় যদি আমাদের নাম তালিকাভুক্ত হয়ে থাকে, তাহলে কোনো অবস্থাতেই আরেকজনের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না, আরেকজনের রক্ত প্রবাহিত করা যাবে না, আরেকজনের সম্মানহানি করা যাবে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিম্বারে উঠে বিসাউতিন রাফিইন, বড় আওয়াজ দিয়ে বলছেন, বিসাউতিন রাফিইন, বড় আওয়াজ দিয়ে বলছেন, ইয়া মা'আশার, হে মানব গোষ্ঠী, মানব জাতি, হে মুসলমানরা শুনো, মান কাদ আসলামা বিলিসানিহি, যারা তোমরা মুখে মুখে শুধু ইসলাম গ্রহণ করেছো, ঈমান এনেছো, মুখে ইসলাম গ্রহণকারী আছে না নাই? আছে না নাই? আল্লাহ নবী বলছেন মান কাদ আসলামা বিলিসানিহি ওয়া লাম ইউফদিল ঈমানু ইলা কলবিহি, কিন্তু এখনো কলবের মধ্যে ঈমান পৌঁছে নাই, মুসলমানি মুখের
মুসলমানকে কষ্ট দিও না। বোঝা যাচ্ছে যারা কষ্ট দেয় তাদের মুখে মুসলমানি, অন্তরে মুসলমানি নাই। ঠিক না বেঠিক? আজকে মানুষ কিন্তু কষ্ট দিচ্ছে না, মানুষকে ঘর বাড়ি ছাড়া করছে, মানুষকে তাদের ব্যবসা থেকে ছাড়া করছে, মানুষকে তার এলাকা থেকে ছাড়া করছে, মানুষকে তার দুনিয়া থেকে ছাড়া করছে। ঠিক না বেঠিক বলে? তারা বলে মুসলমান, তারা মুসলমান দাবি করে, কিন্তু আল্লাহ নবী বলছেন না, তোমাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করে নাই, তোমাদের মুখে তোমরা মুসলমান বলছো মাত্র। শুনে রাখো, লা তুযুল মুসলিমিন, মুসলমানকে কষ্ট দিও না, ওয়ালা তুআব্বিরুহুম, তাদের দোষ তালাশ করো না, তাদেরকে কষ্ট দিও না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং তাদের গোপন দোষগুলো খুঁজে বের করো না। কে বলেছেন? আল্লাহ নবী বলেছেন, তাদের কোনো দোষ পাইলেও নাই, এমন দোষে দোষী করে মানুষকে সর্বশান্ত করে দিচ্ছে। বলেন না ঠিক? ঠিক কিনা? এমন ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, বলছে নাশকতার জন্য তারা বসেছে। ঠিক না ঠিক? নাশকতার জন্য বসেছে, অ্যারেস্ট করে মামলা দিয়ে দেয়। অস্ত্র মামলা আছে না নাই? আছে না নাই? কোনো দোষ নাই, কোনো কিছু নাই। মসজিদে বসলে, দ্বীনের কথা বললে, শরীয়তের কথা বললে, সেখানেই অজুহাত দিয়ে, এমন তহমত দিয়ে, এমন মামলায় তাকে দিয়ে হাত দিয়ে দেওয়া হয়। গায়েবী মামলা থানাতে রেডি থাকে। যখন আপনার সাথে কোনো বিরোধ হবে আরেকজন মুসলমান নামধারী, তখন আপনার নাম আর আপনার পিতার নাম ওই তালিকায় উঠে যাবে। ঠিক কিনা বলেন? উঠে যাচ্ছে। ছেলে বিদেশ বা বাংলাদেশে, ছেলের নাম উঠে গেছে। তখন সেটা যখন উঠে গেছে, এরপরে কি করলো? গেল, বললো থানায় গেল, তো আমার ছেলে তো এখানে থাকে না, আমার ছেলে তো বিদেশে, এই কিভাবে মামলাতে জড়াতে পারে, সাধারণ মামলাতে। তখন কি করলো? যেই ছেলেটা এই করোনার সময় তার ঘর থেকে ঘর থেকে মসজিদে আসে নাই ভয়ে, শুধু ঘরেই ছিল, এখন সে আসা না। তাহলে নাউযুবিল্লাহ। তাহলে বুঝতে পেরেছে আল্লাহ নবীর কথা, আল্লাহ নবী যেগুলো বলেছে এগুলো কিয়ামত পর্যন্ত হবেই। খবরদার এমন আচরণ করা যাবে না। লা তাত্তাবিউ আওরাতাহুম ফাইন্নাহু মান ইয়াত্তাবিউ আওরাতাহুম ইয়াত্তাবিউ আল্লাহু আওরাতাহু। খবরদার, খবরদার, যারা তোমরা তোমাদের ভাইয়ের কোনো দোষ খুঁজে বের করবে, আল্লাহ তোমার জন্য রেডি আছে, তোমার দোষ আল্লাহ খুঁজে বের করবেন। বলেন না নাউযুবিল্লাহ। ইয়াত্তাবিউ আল্লাহু আওরাতাহু ওয়া মান ইয়াত্তাবিউ আল্লাহু আওরাতাহু। আল্লাহ নবী বলছেন, যদি আল্লাহ তোমার দোষ খুঁজে বের করতে চায়, লিইফদিহাহু ওয়ালা ফি রাহলি ওয়ালা ফি জাওফি রাহলিহি, যদি তুমি ঘরের মধ্যে যদি লুকিয়ে থাকো, বসে থাকো, তোমাকে আল্লাহ সেখানে বেইজ্জত করে ছাড়বেন। ঠিক কিনা বলে? আল্লাহ নবীর কথা। তাহলে খবরদার, কাউকে এভাবে কষ্ট দেয়া যাবে না। এই কষ্টের কথা বলেছি, এখন বলছি 6টা হকের কথা। আল্লাহ নবী বলছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে 6টি অধিকার রয়েছে, যদি আমরা মুসলমান দাবি করি। ঠিক না ঠিক? যদি আমাদের অন্তরে ঈমান প্রবেশ করে থাকে, তাহলে এই 6টা হক ওয়াজিব আমাদের উপর আছে না নাই? আছে কি না? আছে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, কিলা মান মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী বলুন, এই হকগুলো কি কি জানার দরকার আছে না নাই? সাহাবীরা জিজ্ঞেস করলেন, হকগুলো কি কি? আল্লাহ নবী বললেন, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তোমার ভাইকে তুমি দেখবে, তোমার মুসলিম ভাইকে দেখবে, ঈমানদার ভাইকে দেখবে, তখন বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। কি দেব? সালাম দেব। এটা প্রথম হক। কি হক? বলো, এই
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফে এসেছে, আর আমর ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত আমর ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আসসালামু আলাইকুম ফারাদ্দা আলাইহি থুম্মা জালাসা ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশার। আল্লাহর নবী একবার আল্লাহর নবীর সামনে এক ব্যক্তি আসলো, এসে বলল আসসালামু আলাইকুম। আল্লাহর নবী উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম। সেই ব্যক্তি বসলো, এরপর উপস্থিত সাহাবীর মাঝমধ্যে ঘোষণা করলো, আশার এই ব্যক্তি 10টা নেকি পেল। বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুম্মা জাআ আল-উখর ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা ফাকালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20। আরেকজন এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী তার উত্তর দিলেন, বসলেন। আল্লাহর নবী ঘোষণা করলেন, এই ব্যক্তি 20টা নেকি পেল। বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুম্মা জাআ আল-উখর ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা ফাকালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30। তৃতীয় ব্যক্তি এসে আল্লাহর নবীকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে বসে গেল। আল্লাহর নবী ঘোষণা দিলেন, মুসলিম মিল্লাতের সামনে যে ঘোষণাটা এখনো বাজছে, কিয়ামত পর্যন্ত বাজতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এই ব্যক্তি নবী সালাম দিবে, তার আমলনামায় 30টা নেকি লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রথম সালাম দিবে তার জন্য 90 নেকি। কয় নেকি? 90 নেকি। 90 নেকি। সালাম দিতে রাজি আছি না নাই? সালামটা কার নাম? আল্লাহর নাম। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা সালামটা কিভাবে আদম জাতির মধ্যে এনে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা খালাকাল্লাহু আদম, যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানালেন, তৈরি করলেন, তখন আল্লাহ পাক বললেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফারি মিনাল মালাইকাতি জুলুসুন। হে আদম শুনো, যাও এখানে বসা একদল ফেরেশতা আছে, ওই ফেরেশতাকে গিয়ে সালাম দাও। বলেন না সুবহানাল্লাহ। ফাসাল্লিম, সালাম দাও। আল্লাহ আদম আলাইহিস সালামকে বলছে সালাম দাও, ওখানে একদল ফেরেশতা বসা আছে। মিনাল মালাইকাতি জুলুসুন, বসা। তখন আদম আলাইহিস সালামকে বললেন আল্লাহ, ফাসতামি মা ইউহিব্বুনা, এবং শুনো তারা কি উত্তর দেবে, এবং তারা কি উত্তর দিবে সেটা শুনো। ফাসতামি, কেননা ফাইন্নাহু তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক, কেননা এই সালামটা তোমার এবং তোমার সন্তানদের জন্য প্রদেয়, অনুকরণীয়, অনুসরণীয় হবে। তুমি শিখে নাও, কি উত্তর দেবে দেখো। আদম আলাইহিস সালাম গেলেন, গিয়ে বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কে শিখাইলেন? আল্লাহ শিখালেন। কাকে সালাম দিলেন? ফেরেশতাদেরকে। ফেরেশতারা বলল, ক্বালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ ওয়া যাদুহু রাহমাতুল্লাহ। ফেরেশতারা আরেকটা শব্দ বাড়িয়ে দিয়ে বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। এই সালামটা আসছে এইভাবে করে আমাদের এই পর্যন্ত আসছে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? তাহলে এই সালামটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীকে দিয়েছেন। যখন মিরাজের রজনীতে আল্লাহর নবী রওনা দিয়ে আল্লাহর দরবারে তার সকল কিছু পেশ করলেন, আত-তাহিয়াতু লিল্লাহি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর নবী বললেন, আমি আমার সালাত এবং পবিত্রতা আল্লাহ আপনার দরবারে পেশ করলাম। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন মিরাজের রজনীতে, আল্লাহ আমার সালাত এবং পবিত্রতা আপনার দরবারে পেশ করলাম। তখন সালাম দিলেন আল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আমরা পড়ি কিনা এখন? তাশাহুদ পড়ি কিনা? পড়ি কিনা? কার সালাম? আল্লাহ সালাম কাকে দিয়েছেন? আল্লাহর নবীকে দিয়েছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি
থাকবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আর যাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই, এরাই কেবলমাত্র সালামের ব্যাপারে আপত্তি করবে। ঠিক না ঠিক? এই কথাগুলো সর্বিত সর্বন হয়ে যায়, যেহেতু বারবার এগুলো বলা হচ্ছে। তারপরে বলছি, যারা সালামের বিরোধিতা করে এরা মুসলমান নয়। এরা মুসলমান, স্পষ্ট কথা, এরা মুসলমান নয়। মুসলমান অবশ্যই সে মুসলমান নয়। যদি মুসলমান হতো তাহলে আল্লাহর এই সালামের ব্যাপারে কখনো কটূক্তি করত না। দেখবেন তারা সালাম দিতে পারে না। আপনারা খেয়াল করবেন আপনাদের চলার জীবনে কারা কারা সালাম দেয় না, একটু খেয়াল করে দেখবেন, বুঝতে পারবেন এদের ঈমানটা মুখে আছে, মুসলমানরা মুখে আছে, এখনো ঈমানটা কলবের মধ্যে প্রবেশ করে নাই। তার কথা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাদের ইসলামটা মুখে আছে, অন্তরে নাই, এই জন্য তারা সালাম দেয় না। তাদের বক্তৃতায় সালাম পাবে না, তাদের আলোচনায় সালাম পাবে না, তাদের মিটিংসে সালাম পাবে না, তাদের মোবাইল মিটিংয়ে সালাম পাবেন না, তাদের কোনো বক্তৃতায় কোনো সেমিনারে সালাম তাদের মুখ থেকে আসবে না। ঠিক না বেঠে? বড় বড় সেমিনার হবে, সিম্পোজিয়াম হবে, আলোচনা হবে, কিন্তু মুখ থেকে সালাম আসবে না। এবং সালামের পরে আল্লাহর প্রশংসা করতে হয়, ওই প্রশংসা আলহামদুলিল্লাহ শব্দটাও বের হবে না। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? আলহামদুলিল্লাহ শব্দটাও বের হবে না, সালামটাও বের হবে না। সুতরাং এই সালাম তার জবান থেকে বের হবে যার অন্তরের মধ্যে ঈমান আছে, ঈমান প্রবেশ করেছে। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? তাহলে মুসলমানদের উপরে প্রথম ওয়াজিব হচ্ছে, হক হচ্ছে সালাম দেওয়া। সালাম দিলে সালামের উত্তর দেয়া। কি দেয়া? আচ্ছা, তাকে আপনি সালাম দিলেন, তাকে কি বললেন? ও আল্লাহ, আপনার আমার এই ভাইয়ের উপরে, আমার এই ভাইদের উপরে আপনি শান্তি, রহমত, বরকত নাজিল করুন। বলেন না আলহামদুলিল্লাহ। কয়টা দোয়া করলেন? তিনটা দোয়া করলেন। আরো দোয়া আছে, কেউ বলে মাগফিরাত, আল্লাহ তাকে ক্ষমা করেন। হাদিসের ভাষায় এই কথা ওয়া রাহমাতুহু, রহমত, আল্লাহ তিনটা বিষয়ের কথা আল্লাহ নবী বলেছেন। কয়টা? তিনটা যদি আপনি তাকে দোয়া করেন, তারপরে এই ব্যক্তিত্ব কখনো আপনি দুশমন হতে পারেন না। আপনার অন্তর থেকে যদি সালামটা দেন, ঠিক না বেঠিক? অন্তর থেকে যদি সালামটা দেন, কখনো এই ব্যক্তি আপনার দুশমন হতে পারে না। আর যে ব্যক্তি তার অন্তর থেকে সালাম দিবে, ওই ব্যক্তিও আপনার কোনো দুশমনি করতে পারে না। তাহলে সালাম দিয়ে আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক হয়ে গেল। ঠিক কিনা বলেন? সালাম দেওয়ার পরে এরপরে দ্বিতীয় হক হচ্ছে ওয়াইদা দাআকা ফাজিবুহু। প্রথমে আপনি যখন দেখা করলেন, আপনার ভাইয়ের সাথে দেখা হওয়ার পরে সালাম বিনিময়ের পরে আপনাকে বললো, ভাই কালকে আমার বাড়িতে একটু 4টা ডাল ভাত খাবেন, আছে না নাই? আছে। দাওয়াত, ভালো কাজের দাওয়াত আছে না নাই? আছে। ভালো কাজের দাওয়াত আছে, মন্দ কাজের কথা এখানে হাদিস শরীফে নেই, এসেছে ভালো কাজের দাওয়াত। ওয়াইদা দাআকা ফাজিবুহু, আল্লাহ নবী বলেছেন তোমার ভাই সালাম দিবে, সালামের উত্তর দিবে, আর যখন তোমাকে দাওয়াত দিবে, দাওয়াত কবুল করবে। বলে তা সুবহানাল্লাহ। দাওয়াত দিলে দাওয়াত কবুল করবে। দাওয়াত দিলে, দাওয়াত করলে, দাওয়াতে গেলে সম্পর্ক বাড়ে না কমে? বাড়ে। মুসলমানের ঈমানের সম্পর্ক বাড়ে না কমে? বাড়ে। এজন্য এটা হক করেছেন, ওয়াজিব করেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে। দাওয়াত দিবে, দাওয়াত গ্রহণ করবে, দাওয়াত দিবে, দাওয়াত গ্রহণ করবে, ভালো কাজের, ভালো বিষয়ে এবং অন্যান্য গর্হিত কাজ এর মধ্যে থাকবে না। আজকে তো দাওয়াতের এমন অবস্থার প্রচলন যেখানে ব্যাপকটা নাচ গান আছে না নাই? আপনার দিকে আছে? নাচ গান হয়? নাচ গান হয়। আমি আমার জীবনে যতটুকু বয়স হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এগুলা থেকে হেফাজত করেছেন। এক মানুষের ঘরে ঘরে টিভি, অনেক কিছু ঢুকেছে, আমার ঘরে ঢুকতে পারে নাই, ঢুকেও নেই, আলহামদুলিল্লাহ। এরপরও আমার গ্রামে আমি সমাজের দায়িত্বে ছিলাম, আমি চেষ্টা করেছি কয়েকবার, এগুলো আমি বন্ধ করেছি, একেবারে টোটালি বন্ধ। এবং জরিমানাতে অনেক কিছু করেছি, অনেক কিছু করেছি, কিন্তু ষড়যন্ত্রের কাছে না টিকতে পারি না, অনেক বছর টিকে। এখন যারা করে ওই সব দাওয়াতে, ওই সব অনুষ্ঠানে আমার পরিবার এবং আমরা গ্রহণ চাই না। আমি
আমার পরিবার, আমার সন্তান, আমার ছেলেরা, ছোট্ট ছেলে ছিল, সেও যেত না। দেখছে কোনো গানের আওয়াজ এসেছে কোনো অনুষ্ঠান থেকে, ওই অনুষ্ঠানে আমরা যাবো না। সে আমার যত আপন হোক, যত আপন হোক, আমি পারবো না, আমি চেষ্টা করেছি, কিন্তু আমি সেটা আমার পক্ষ থেকে এটুই বলবো যে আমি সেই দাওয়াতে আমি যাবো না। এখন দাওয়াত দিতে আসতে বলি যে কথা যে আপনার বাড়িতে এটা হবে, হবে না, কিন্তু কেমন করে বলছে ঠিক হবে না বলছে, যদি হয় যাবো, চাই না, যাবো না, সোজা কথা। এবং আমার মসজিদে আমি যত দায়িত্ব পালন করেছি এই পর্যন্ত অতীতে কোনো মসজিদ মহল্লায় এটা হয় নাই, যেখানে গত এর আগে 11 বছর যেখানে ছিলাম ওখানেও হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন। সামলায়ার মতো পৌরসভায় সেখানে একজন এক বিয়েতে, মুক্তা ভিডিও এক বিয়েতে, তাদের বিয়েতে এই গান বাদ্যের সবকিছু এনেছে। আমার কাছে খবর আসছে এই অবস্থা। আমি ঘোষণা দিয়েছি জুমার দিন আসছি, একটা বিচার হবে, কঠিন বিচার হবে, এবং সামাজিকভাবে সবাইকে দায়িত্ব দিলাম এটা গৃহীত ব্যবস্থা করেন, আমার জুমার দিন আসলে একটা খবর হবে। তখন সবাই গিয়ে সেখান থেকে সব কিছু আবার পাঠিয়ে দিনের হতে দেয় নাই, এবং হয় না। সুতরাং আমি এই দিকে আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদের সমাজে পারবো কিনা জানি না, তবে এতটুকু আমি দাবি রাখছি, এগুলো করবেন না। যদি করে থাকেন আমাকে দাওয়াত দিবেন না, আল্লাহর রাস্তায় আমাকে দাওয়াত দিবেন না, আমি যাবো না। আমি আমার ইমাম সাহেবকে বলবো, এমন যদি কোনো অনুষ্ঠানে এই ধরনের আচরণ হয় আমাকে দাওয়াত দিবেন না, আমি সেখানে যাবো না। আপনি পারলে আপনি যদি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারেন আপনি যান করেন, তবে আমাকে দাওয়াত দিবেন না, আমাকে পাবেন না, আমি যাবো না সেখানে। কি বলেন, আমি কি অন্যায় করেছি? আমি কি অন্যায় করেছি? আর যারা ইমানদার মুসলমান দাবি করবেন প্রত্যেকের উপরে একটা দায়িত্ব, আপনি পারেন না বর্জন করুন, বর্জন করুন, এই অন্যায় গর্হিত কাজকে আপনি বর্জন করে যান। অন্তত আল্লাহর দরবারে কথা আপনি করতে পারবেন যে আমি অন্তর থেকে ঘৃণা করে আমি চেষ্টা করেছি, আমি পারি না, কিন্তু আমি বিরত রয়েছি। ঠিক কিনা বলেন? অন্তত আপনার কারণে আল্লাহ আযাব এবং গজব এই সমাজে আসবে না, রহমত নাযিল হবে। ঠিক কিনা বলেন? তাহলে দাওয়াতের ক্ষেত্রে যে বলেছি, দাওয়াত দিলেই যে দাওয়াতে যাবেন এমন নয়। ঠিক না বেটি? দাওয়াত দিলেই যে দাওয়াতে যাবেন এমন নয়। মুসলমান দাওয়াত খাবে, দাওয়াত দেবে, হালালের উপরে থাকবে। কিসের উপরে থাকবে? হালাল। হালাল শর্ত, হালাল শর্ত। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তির শরীরে হারাম ঢুকেছে, হারাম রিজিক দিয়ে সে ভক্ষণ করেছে, তার তাহাজ্জুদ, তার কোরআন তেলাওয়াত, তার দান খয়রাত কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না, এবং সেই ব্যক্তি জাহান্নামে তার শরীরটা চলবে। বলেন না নাউযুবিল্লাহ? নাউযুবিল্লাহ। জান্নাতে যেতে পারবে না। মুসলমান মানে কথা নয় যে আমি মুখে মুসলমান বললাম। এইজন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যারা মুখে মুসলমান বলছো কিন্তু তোমাদের অন্তরে এখনো ইসলাম প্রবেশ করে নাই। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ইলা কলবিহি। তাহলে অবশ্যই দ্বিতীয় হক হচ্ছে দাওয়াত দিলে দাওয়াত কবুল করবে, হক অনুযায়ী দাওয়াত খাবে। ঠিক না ঠিক বলে? এরপরে আল্লাহর নবী বলেছেন, ইদা ওয়াইদা মাতা ফাদউহু ফাত্তাবিউহু। এটা যে ষষ্ঠ নম্বরটা, এর আগে হচ্ছে আল্লাহ নবী বলেছেন ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ আসাম্মিতুহু। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি কোন ব্যক্তি যদি তোমার ভাই হাসি দিল, হাসি দেওয়ার পরে সে বলল আলহামদুলিল্লাহ, আছে না নাই? হাসি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যিনি বললেন তার প্রশংসা করলেন আল্লাহ। কেন করলেন? বলেন কেন করলেন? এজন্য বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাসা ওয়া ইয়াকরাহুত তাসাউবা। আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা হাসিকে ভালোবাসেন আর হাই তোলাকে অপছন্দ করেন। আইমানি দেয়াকে কি করেন? অপছন্দ করেন। হাই আসে, আল্লাহ নবী বলেছেন হাসি আসে জান্নাত থেকে আর হাই আসে জাহান্নাম থেকে। হাই আসলে জাহান্নাম থেকে আসে, শয়তান খুশি হয়। আর যখন হাসি দেয় আলহামদুলিল্লাহ বলে মুসলমান, তখন আল্লাহ খুশি হয়। বলেন না সুবহানাল্লাহ? কেন? তার কারণ বর্তমান মেডিকেল সায়েন্স তার সত্যতা প্রমাণ করেছে। কোন ব্যক্তি যখন হাসি দেয়, হাসির সাথে লক্ষ লক্ষ রোগের জীবাণু আল্লাহ পাক তার শরীর থেকে বের করে দেয়। আলহামদুলিল্লাহ। হাসি দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক ওই ব্যক্তির ভিতরে থাকা অসংখ্য রোগের জীবাণু অটোমেটিক্যালি তার দেহ থেকে বের হয়ে যায়। এই জন্য এই শুকরিয়া তার আল্লাহর প্রশংসা আদায়
করবে, বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? আর যারা শুনবেন তারা বলবেন ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। দেখেন কেমনে দোয়া করেছেন। আপনি বলেছেন আলহামদুলিল্লাহ, আর এই ব্যক্তি মুসলমান, আপনি আপনার উপর ওয়াজিব করে দিয়েছেন, আপনার কানে এসে আলহামদুলিল্লাহ বলেছে, আপনি বলে ফেলুন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আল্লাহ তোমার প্রতি রহম করুন। বলেন না আমিন? আল্লাহ তোমার প্রতি রহম করুন। কত বড় দোয়া। তার কারণ রহম কেন? তোমার দেহ থেকে যে রোগ জীবাণুগুলো বের হয়েছে, তুমি সুস্থতা অনুভব করছো, তোমাকে আল্লাহ এভাবে রহম করতে থাকুক। বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে এইভাবে করে দোয়ার মধ্যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে আল্লাহ পাক, আল্লাহ পাকের হাবিব শরীক করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এবং যখন সে তোমার ভালো উপদেশ দিতে চাইবে যে আমাকে একটু ভালো উপদেশ দাও, তখন আপনি তার ভাই হিসাবে তাকে উত্তমের উপদেশ দিবেন। ঠিক কিনা? ঠিক কিনা? কেউ আপনার কাছে পরামর্শের জন্য আসলো, ভালো উপদেশের জন্য আসলো, আছে কিনা? বলেন না, আছে কিনা? আজকে কি আপনি কুবুদ্ধি দিবেন না সুবুদ্ধি দিবেন? ভালো পরামর্শ দিবেন না খারাপ পরামর্শ দিবেন? আল্লাহু আকবার। এটা আপনার উপর দায়িত্ব আছে। আপনি তাকে এমন নসিহত করবেন, এমন উপদেশ দিবেন যে উপদেশটা তার উপকার হয়। এটা আপনার জন্য ওয়াজিব করেছেন। কি করেছেন? ওয়াজিব করেছেন। ওয়াইলা মাইলা ফাউদাহু ফাউদাহু। এরপর আল্লাহ বলেছেন পঞ্চম নম্বরে, যদি তোমার কোনো ভাই অসুস্থ হয় তখন তাকে দেখতে যাবে। কি করতে যাবে? আমাদের আছে কিনা সমাজে? আছে। আলহামদুলিল্লাহ। আরো বাড়ানো দরকার, আরো বাড়ানো দরকার। কেউ যদি অসুস্থ হয় সেখানে দেখতে যাওয়া আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর নবী ওয়াজিব করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এবং সেখানে গিয়ে আল্লাহর নবীর অসংখ্য দোয়া আছে। বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিদিকাতি বাদিনা লিউশফা সাকিমুনা বিইذن রাব্বিনা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো অসুস্থ ব্যক্তির কাছে যেতেন, তখন তিনি আঙ্গুল দিয়ে এভাবে মাটিতে ঘুরিয়ে তার মাটিতে, আল্লাহ রাসূলুল্লাহ সাহাবী যিনি বর্ণনা করছেন, মাটিতে আঙ্গুল ঘুরিয়ে দেখাচ্ছেন। আল্লাহ নবী এভাবে আঙ্গুল দিয়ে তার বুকের উপরে দোয়া করতেন, বলতেন আল্লাহুম্মা বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকাতি বাদিনা লিউশফা সাকিমুনা বিইذن রাব্বিনা। আল্লাহর নবী এই দোয়া করতেন, তার মুখের লালা দিয়ে এভাবে নেড়ে ওই অসুস্থ ব্যক্তির উপরে গিয়ে এই দোয়া করতেন, ও আল্লাহ এই দুমুখ লালাটা সবচেয়ে বড় ঔষধ। বলেন না সুবহানাল্লাহ। মুখের লালাটা সবচেয়ে বড় ঔষধ। আপনি দেখবেন আপনার যদি কখনো যদি বিসমিল্লাহ পড়ে কোনো ফোড়া উঠে, আপনি বিসমিল্লাহ বলেও যদি শুধু আপনার লালাটা লাগিয়ে দেন, আল্লাহ পাক ভালো করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর অসংখ্য হাদিস রয়েছে যে আল্লাহর নবী তার পবিত্র লালা মুবারক দিয়ে আল্লাহর নবী অসংখ্য সাহাবীদেরকে তাহরিক করেছেন এবং রোগ থেকে নিরাময় করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এটাও দোয়া। এবং আল্লাহ পাকের হাবিব আরো বলেছেন, আরো দোয়া করতে বলেছেন, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। আউযু বিইজ্জাতিল্লাহি, ওয়া আল্লাহ আপনার ইজ্জত এবং কুদরতের নামে বলছি, আল্লাহ পাক আপনি আপনার এই বান্দাকে সুস্থ করে দিন। বলেন না সুবহানাল্লাহ। এভাবে করে যখন আপনি মুসলিমদের জন্য দোয়া করবেন, মুসলমানদের গায়ে হাত দিয়ে, ইমানদারের গায়ে হাত বুলাবেন, তার মাথায় হাত দিয়ে বলবেন লা বাসা ইনশাআল্লাহ তাহুর। আল্লাহ নবী বলেছেন কোন অসুস্থ ব্যক্তিকে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে বলবেন লা বাসা, কোনো অসুবিধা নাই, তাহুর, এটা আপনার গুনাহ মাফের কারণ হবে। বলেন না সুবহানাল্লাহ। এবং ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ পাক সুস্থ করে দিবেন। এটা সহজ দোয়া। বলতে হবে কি লা বাসা তাহুর ইনশাআল্লাহ। বলুন তো লা বাসা তাহুর ইনশাআল্লাহ। লা বাসা তাহুর ইনশাআল্লাহ। কোনো অসুবিধা নাই, তাহুর। এই রোগটা আপনাকে আল্লাহ পাক এই রোগের বিনিময়ে আপনাকে মাফ করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন। ইমানদারের যখন রোগ হয় আল্লাহ পাক এই রোগের কারণে তার মর্যাদা বাড়িয়ে দেয়। ঠিক কি না বলেন? আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেয়। সুতরাং ইমানদার ধৈর্য ধরবে রোগের সময়, আর আল্লাহর কাছে পানা চাইবে এবং আল্লাহর কাছে বলবে। আল্লাহ নবীর এমন সাহাবী আছে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, ও আল্লাহ আমার শরীরে সারা জীবন যতদিন আপনি বাঁচিয়ে রাখবেন, আমার শরীরে এভাবে রোগটা লাগিয়ে রাখুন। বলেন না সুবহানাল্লাহ। অসংখ্য সাহাবী যারা বলেছেন যে এই রোগটা আমার মধ্যে লেগে থাকুক, তার কারণ আপনি তো বলছেন রোগ থাকলে আমার গুনাহ মাফ হবে, আমার মর্যাদা বাড়বে। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা রোগ হলে গালি দিই আল্লাহকে, আছে না নাই? আছে।
গালি দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না। রোগটা ইমানদারের জন্য গুনাহ মাপের একটা বিরাট কারণ। সুতরাং এই রোগের সময় হঠাৎ মৃত্যুর চাইতে আপনি আস্তে আস্তে একটু রোগাক্রান্ত হলেন, মানুষের কাছে ক্ষমা চাইলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, মানুষের পাওনা বুঝিয়ে দিলেন, আছে না নাই? মানুষের পাওনা আছে না নাই? বিপদ করেছি, শিকায়ত করেছি, জুলুম করেছি, হত্যা করেছি এবং কুপরামর্শ দিয়েছি, আছে না নাই? আছে। এগুলো একটা একটা ক্ষমা পাওয়ার মতো সেই সুযোগ যাতে করে আল্লাহ পাক, ক্ষমা দেওয়ার মতো সুযোগ যাতে করে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দান করেন, সবাই বলি আমিন। তার কারণ আমরা যাতে করে মানুষ থেকে এভাবে ক্ষমা নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ পাক কবুল করুন, সবাই বলি আমিন। ওয়াইদা মাতা, আর যখন মানুষ মরবে ফাত্তাবিউহু, তখন তার সাথে তাকে অনুসরণ করবে, তার জানাজায় গমন করবে। মানুষ মারা গেলে জানাজা আছে না নাই? আছে না নাই? আছে। এরপরে গোসল আছে না নাই? আছে। এটা ৬ষ্ঠ নম্বর হক। ৬ষ্ঠ নম্বর হক হচ্ছে মানুষ মারা গেলে তার জানাজায় যাওয়া। কিন্তু এখানে আল্লাহ নবী বলেন ফাত্তাবিউহু, তাকে অনুসরণ করো। একজন মানুষ মারা গেলে তখন তাকে জানাজা দেওয়ার আগে কিছু কাজ আছে, আছে না নাই? আছে। সেই কাজের মধ্যে সর্ববৃহৎ কাজ হচ্ছে তাকে গোসল দেওয়ানো, তাকে কাফন পরানো এবং তাকে তার জন্য কবর খুঁড়া, আছে না নাই? এই ফাত্তাবিউহু শব্দের অর্থ এটা শুধু জানাজা নয়, প্রত্যেক কাজে তুমি অংশ নাও। সুবহানাল্লাহ। প্রত্যেক কাজে আল্লাহ নবী বলেছেন মান গাসসালা মাইতান ফাকাতামা আলাইহি গাফারাল্লাহু লাহু 40 মাররা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি কোন মইয়তের গোসল দেয়, কি দেয়? গোসল দেয়, ফাকাতামা আলাইহি, এবং তার গোপনীয় বিষয়কে গোপন রাখে, বলেন না সুবহানাল্লাহ। অত সে গুনাহগার হতে পারে বা বিকলাঙ্গ হতে পারে বা কোন রোগে মারা গেছে যে তার দিক খুলে শরীরও হয়ে যেতে পারে, অথবা অ্যাক্সিডেন্টের কারণে অনেক কিছু হয়ে যেতে পারে, ঠিক না বা ঠিক? যে কোনো কিছু হোক না, সেটাই হোক, পাপী হোক আর ইমানদার হোক, তাকে গোসল দেওয়ার পরে গোসল দানকারী তার মুখ থেকে এমন কথা বলবে না ওই মইয়তের প্রতি কোনো অপবাদ হয়। ফাকাতামা আলাইহি, লুকায়িত রাখবে তার জিনিসগুলো, বিষয়গুলো। তখন আল্লাহ পাকের হাবিব বলছেন গাফারাল্লাহু লাহু 40 মাররা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে 40 বার মাফ করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। কয়বার? 40 বার। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যখন মারা যাবে ওই ব্যক্তির জানাজায় যদি শরীক হও ফালাহু কিরাতুন, তার জন্য এক কিরাত সওয়াব। আমার শাহিদাহা হাত্তা তুদফানা, আর দাফন পর্যন্ত যদি তুমি থাকো, মাটি পর্যন্ত দেওয়া পর্যন্ত যদি থাকো, ফালাহু কিরাতান, তার জন্য 2 কিরাত। ইলা মা কিরাতান, কিরাতান ইয়া রাসূলুল্লাহ, তাকে আল্লাহর সাথে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত কি? আল্লাহ নবী বলেন আলা মাসালুল আযীমাইন, মাসালুল জাবালাইনিল আযীমাইন, 2টা বড় পর্বতের ন্যায় সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। 2টা বড় পর্বত, জানাজা একটা, দাফন করলে একটা, আরেকটা। কয়টা? 2টা। যে ব্যক্তি মারা যাবে তার জানাজা অংশ নেয়া এবং তার কবরে মাটি দেয়া। মাটি দিতে গেলে যেভাবে দেন, তবে ওড়ায় মাটি না, আমাদের প্রচলন হচ্ছে এখন ওড়ায় মাটি দেয়। কোথায় দেয়? কাদের এখনো দাফন করার অনেক সময় বাকি, মুর্দা মাত্র নামিয়েছে বা নামায় নাই, ওড়ার মধ্যে মাটি নিয়ে ব্যস্ত, আছে না নাই? কিন্তু না, আপনাকে ওই মাটিটা 1 খণ্ড মাটি অথবা 3 খণ্ড মাটি নিয়ে আপনি বলবেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এভাবে করে 3 বার 3টা ঢিল অথবা একটা ঢিল দিয়ে আপনি মাটিটা দিবেন কবরে, ঠিক না বেঠি? তাহলে আপনার দাফনের সওয়াব পাবেন। আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী আপনার আমার 6টা হক আদায় হয়ে গেল, ঠিক না বেঠি? এই 6টা হক যদি আমরা আদায় করি তাহলে হিংসা থাকবে, বিবাদ থাকবে, জুলুম থাকবে, হত্যা থাকবে, গুনাহগারি থাকবে? থাকবে না। আসুন আমরা দল মত নির্বিশেষে আমরা মুসলমান হয়ে যাই, একজন আরেকজনের জন্য হয়ে যাই, একজন আরেকজনের জন্য উপকারী হয়ে যাই, একজন আরেকজনের জন্য মুসলিম ভাই হয়ে যাই। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।